এই যে নিয়ে এসছি পেঁপে ভাজাটা, দেখ জানি না যে আমার মনের কথাটাই আমাদের মনের মতো বিলটা মেরে নিক। বন্ধুরা ছেলেকে এই যে বানিয়ে দিয়েছি পরোটা, একটুখানি বাটার ছিল সেটা দিয়ে সেকে দিয়েছি, আর কালকেকার পটলের তরকারি। আর যেহেতু ও কালকে বলছিল যে মা একটু পরোটা খাওয়াবে গো, সেই জন্য করে দিলাম। তো আজকে বাজারে গেছিলাম, একটুখানি চিকেন এনেছি 200 টাকা কিলো, 300 গ্রাম এনেছি 60 টাকা দিয়ে, মানে মাছের পয়সাটা। আর দেখি অনেক দিন ধরে লুচি লুচি মন করছে, তো দেখি একটু লুচি করতে পারি কিনা, যদি শরীর আমার ভালো থাকে, কেন আমার শরীরের উপর নির্ভর করে। যেমন হাতটা দেখো এখন কিন্তু ফোলা নেই, অত ব্যথা কম, এই আঙুলটা বেশি ব্যথা, কম ব্যথা। কিন্তু আবার যখন এই বিকাল হবে তখন হাতটা ফুলে এত যন্ত্রণা করবে, এরম করতে পারবো না। তো ছেলে খাচ্ছে, ভীষণ খুশি। কেমন খুশি ওর, ভীষণ। আজকে স্কুল চালু হলো, পরীক্ষা ছিল অনেক দিন পর, আজকে ওদের প্র্যাকটিক্যাল আছে কেমিস্ট্রি, তাড়াতাড়ি চলে আসার কথা আছে, তো দেখা যাক কি হয়। তো চলো ও খেয়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি, ওকে স্কুল পাঠিয়ে নিয়ে আগে। সকাল সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে। এই দেখো দেখো টালিরে কিচ্ছু রাখে না, সব ভেঙে চুরে এখান থেকে দুম করে নামে। আর এই যে এখানে নামে দেখো কি করে দিয়েছে, এই টালিটাকে ভেঙে 2 টুকরা করে দিয়েছে। কই গেলি তুই? মাছের গন্ধ পেলেই চলে আসে। তো এই বাবা বৃষ্টি পড়ছে, তো এই জল পড়ছে, তো বলতে থেমে গেল। শুভ সকাল সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো এখান থেকে নেমে ওইখানে চলে গেছে, ওই দেখা যাচ্ছে। আর তোমাদের ভালোবাসায় আজকে ভালো আছি। সকালে ছেলে এখন স্কুল যাবে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল। আমার এখন অনেক কাজ বাকি, রান্না বান্না বাকি, বাসন কোসন ধোয়া বাকি, তারপরে ভিডিও এডিট করা বাকি, ভিডিও পোস্ট করা বাকি। শুধু সকালে ইউটিউবের ভিডিও কটা হয়েছে, রিলস কটা হয়েছে, আর কিচ্ছু হয়নি। ছেলে অলরেডি রেডি হয়ে গেছে, ছেলের গাড়ি ভাড়া দিতে হবে, গ্যারেজের মানে সাইকেল রাখার গ্যারেজ ভাড়া। সকালে ওর বাবা দেখে গেছে সাইকেলে হাওয়া আছে, বলছিলাম দেখে দাও। তো এখনও বরের জামা কাপড় ঘরে রয়েছে, সেগুলো সব মেলা হয়নি। ছেলে তো স্কুলে গেলে বুঝতে পারো পুরো ঘরটা সারাদিনের জন্য ফাঁকা। আর আজকে আমার মনটা বেশ খুশি, কথাই আছে না বাবা, 1 ফোঁটা 2 ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে, বেরিয়ে যাও তুমি। আর হচ্ছে মনটা খুব খুশি, তার কারণ হচ্ছে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কালকে অল্প একটু বলেছি, তো কালকে অনেক রাতে এসছে, সেই জন্য সেই ভিডিওর ক্লিপটা আজকের মানে যে ভিডিওটা পোস্ট হবে তার মধ্যে দেবো না। আজকে যে ভিডিওটা আমি করছি, কালকে যেটা পোস্ট হবে সে তার মধ্যে দেবো, বুঝতে পেরেছো? আর বেশ ভালো, বেশ মনটা ফুরফুরে আছে। তো বলে না যে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে, তাই পৃথিবী এত সুন্দর, সত্যিই তাই। তো কেন বললাম কথাটা, কিসের জন্য বললাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে। আর যাদের ভালো লাগবে আমাকে অবশ্যই একটু হাইপ দিয়ে একটু পয়েন্ট দিও, হাইপ দিও, তোমাদের যাদের ভালো লাগবে আর কি। ভালো না লাগলে তো জোর করার কিছু নেই। তবে আমার ওই যে রিয়া নাইটি দিয়েছে, এই নাইটিটা না বড্ড মানে কেমন ডিসকালার, মানে ভিডিও করি তো ওটা। আর পুজো আস্তে নাইটিটা ভাবছি পরবো না, এমনি রাতে পরবো, বাকি দিনের বেলা ভিডিওর সময় পরবো না, তখন ওটা বেশ। আর আজকে টিপটা উপরে তুলে দিয়েছি, এখানে সাদা হয়ে গেছে, একবার ঝড়ের মতো কথা বলে যাচ্ছি, তাই না? তো খুশির কারণ হচ্ছে এই যে এই ব্যাগের মধ্যে খুশির কারণ, তো সেই খুশির কারণটা অবশ্যই বলবো তোমাদের সাথে, এখন বলছি না। তার মধ্যে থেকে এখান থেকে একটা জিনিস হচ্ছে তোমার ছেলে এখন নিয়ে যাবে আর কি, স্কুলের টিফিনের জন্যে, এই যে এটা নিয়ে যাবে। আর বাকিটুকুনি তোমাদের পরে বলবো, বুঝেছো? পরোটা করে দিয়েছি, 2টোই পরোটা করেছি আজকে। আর কালকে তো সেই ময়দা ফাটিয়ে সব ফেলে দিতে হলো, পায়ে পড়ে গেছে যেহেতু। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। ওই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, ফোনটা একটু দেখে নিল, সকাল থেকে পড়েছে। এখন এই যে সব রেখে টেকে দিয়ে ব্যাগ গুছিয়ে চলে যাবে, জলের বোতল নিয়ে যাবে, জল খাবে। ও একটা লজেস নিল, লজেস খেলো, লজেস খেতে ভীষণ ভালোবাসে, বুঝেছো? তো চলো সাথে থাকো, ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই, ও রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো, আগেও দেখেছো। তো পরে আসছি কথা বলতে। আর এখানে দেখো আমার বাসন কোসনের কি অবস্থা, এই যে সব ভাগাড় হয়ে রয়েছে, একদম সব পরিষ্কার করতে হবে আমার। চলো, এই যে নিয়ে এসছি একটু মাংস, চিকেন, আর কপিস হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 পিস হয়েছে। আর এই একটা ছোট্ট হয়েছে, এটা আমার। 4 দুগুণে 8 পিস, ছেলের আর বরের। বর আমি যদিও ভাগ করে খাই, বরকে 2 পিস দিলে বর 1 পিস খায়, 1 পিস রেখে যায়, এই জন্যে। এটা লেগ পিস তুলেছি, 300 হয়েছে। আর এই দুটো ছিল, এই দুটো তো খেতে ভালোই লাগে, মেটের মতো লাগে। গলা মেটে দিয়ে 180 টাকা, আর শুধু মাংস নিলে হচ্ছে ইসে কি বলে 200 টাকা। তো গলা মেটে ছিল না, তো বললো বৌদি তুমি 200 টাকারটাই নিয়ে যাও, অল্প নেবে, তাই আর দিল না। তবে গলা মেটে ভালো লাগে, আমার মেটে ভালো লাগে। আর এই যে কত বাসন দেখেছো, এই বাসনটা চলো গিয়ে জল দিয়ে আসি। শোন, একটু জল দিয়ে
চলে গেল স্কুল, দেরি হয়ে গেছে। আর এই দেখো বই খাতা সব, গেঞ্জি পরেছিল, গেঞ্জি রেখেছে, গেঞ্জিটা দেখে ধুয়ে দেবো, কদিন ধরে পড়ছে। বই খাতাটা সব রেখে গেছে, পড়ার এতটা চাপ। এই ফিজিক্স না কেমিস্ট্রি ভগবান জানে কি, এটা আমি তো জানিই না। পদার্থবিদ্যা মানে কেমিস্ট্রি মনে নাকি, না রসায়ন, যা আমি বুঝি না গো বন্ধুরা। আর এখানে দেখো, ওরে বাবারে এক্ষুনি আমি পড়ে যাচ্ছিলাম গো, এই যে কত বই বাবা, ওর বই দেখলে আমার মাথা ঘুরে যায়। বাসন টাসন মেজে চলে আসলাম গ্যাস মুছতে। আর এই দেখো কড়াইয়ের মধ্যে কালকেকার তেল রয়েছে কতটা, বড়া ভেজেছিলাম না সেই তেলটা রয়েছে। তো কড়াইটা ভাবছি খালি করে তেলটা বাটিতে ঢেলে কড়াইটা মেজে আসবো, আবার নাও আসতে পারি, শুধুই তো বড়া ভেজেছিলাম। তরকারি করার পর সেটা হচ্ছে মানে মুছে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম আর কি, কড়াই ধুয়ে তারপরে কিন্তু বড়া ভাজাতে বসেছি। আর এই যে মোজা দিয়ে গ্যাস মুছলে কী হয় জানো তো, বড্ড না চিপচিপ ব্যাপার হয়ে যায়। এটা সুতির কাপড় নিতে হবে, মোজার এটা দিয়ে গ্যাস মোছাটা আমার ঠিক হয় না। আর তারপরে দেখো সুন্দর করে পরিষ্কার করে গ্যাসটা মুছে নিচ্ছি। রাতে রুটি করার পর আমার নিরামিষ না থাকলে আমি আর গ্যাসটা মুছতে পারি না রাতে, তখন আর ইচ্ছা করে না। পিঠের সিদ্ধারা এত কনকন করে যে কি বলবো। বাসন তো মাজা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, এবার হচ্ছে মাংস ধোয়ার পালা। মাংস অল্প হলেও কিন্তু ধুতে তো হবেই, সেটা যে চলে গেছি, জল এসেছে, অল্প করে ধুতে চলে এসেছে। আর মাংস দেখবে একটু ভালো করে বলে, বেশি মাংস বেশি ধুলে হয়ে যায় রিঠা, আর মাছ বেশি ধুলে বলে মিঠা। বুঝে, মাছটাকে বেশি ধুতে হয়, কিন্তু মাংসটা বেশি না ধুয়ে উপায় নেই। ওই একটা কেমন ল্যাল ল্যাল করে না, ওগুলো বেশ ভালো করে টেনে টেনে ছিঁড়ে কিন্তু তারপরেই ধুতে হয়। তো সেই জন্য দেখো সব এরকম করেই ধুয়ে নিচ্ছি। আর কাকে আমাকে কি উৎপাত করছে, কি জ্বালাতন করছে তোমাদের কি বলবো। অল্প মানে মাংসটা অল্প, কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হবে গো, কেন সব দিন আনতে পারে না। এই দেখো কালকে যে এই যে মানে মাংসটা যে এনেছি সেটাতে একদিন খাওয়া হয়ে যাবে। আর এটা যদি মাছ আনতাম তাহলে আমার আজকে আর কালকে হয়ে যেত, দুদিন হয়ে যেত। সেই জন্য তো কি করা যাবে। আর এখানে দেখো আমার বড় ওই 10 টাকার স্যানিটাইজারের যে প্যাকেটগুলো পাওয়া যায় বোতলের মধ্যে ভরে রেখেছে। আমরা বাথরুম থেকে এসে হাত ফাত ধুই, আর এখানে আমি যখন সাবান মানে মাছ ফাছ ধুই তখন এটা দিয়ে কিন্তু ধুই হাত। চাটনি বসিয়ে দিলাম, বুঝেছো, কালকের যে তেলটা ছিল ওই তেলটাই যে বাটিতে তুলে রাখলাম, মাংসতে পেঁপে ভাজাতে এগুলোতে দিয়ে দেবো। মাংসের আলু ভাজবো দেবো, পেঁপে ভাজবো দেবো, বুঝেছো। আর কালকের একটু চাটনি আছে ওর মধ্যে মিশিয়ে দেবো, ভেবেছিলাম সকালে ছেলেকে দেবো, তা দেওয়া হয়নি। বসে পড়েছি এখানে, দেখো এখানে সবজি কাটতে। আর পেঁপেগুলো দেখছি একটু কেমন কেমন হয়ে গেছে, অনেক দিন তো হলো, তো বেশি দিন থাকে না, এমনি বর্ষার সবজি বেশি দিন থাকে না। তো চলো সবজি কাটি, পেঁপে ভাজা করব আর মাংস করব আর আমের চাটনি করব। আমের চাটনিটাও তো আমটাও পেকে গেছে, তো চলো রান্নাবান্না শুরু করি। এই চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। আপনি ভালো আছেন তো? কেন শরীর খারাপ নাকি? বয়স হচ্ছে না, বয়সের সঙ্গে সবকিছু না। হাঁটতে আগে কত, আমি নিজে আগে কত হাঁটতাম, স্টেশন বাজার থেকে বাজার করে নিয়ে হেঁটে বাড়ি আসতাম। এখন সেই মেয়ে হাঁটার নামে শুনলে গায়ে জ্বর চলে আসে। তো সে হচ্ছে ব্যাপার, সময়ের সঙ্গে সবকিছু। আর এখনকার দিনে যা রোগ হয়েছে মানুষের, আমার এমনি কষ্ট না, আমার ওই থাইরয়েডের জন্য। হ্যাঁ, আমি দেখতে পাই না, আমারই চোখে কত প্রবলেম, আমি নিজেই দেখতে পাই না চোখে। আর আপনাদের তাও তো ভালো, আপনাদের এত বয়স আপনারা দেখতে পান, আপনাদের বয়সে তো আমরা যাবোই না মনে হয়। আপনাদের বয়সে আমরা যাবোই না কেন, আপনাদের দেখুন, আপনারা যখন খাওয়া যে পারে সে বলে দিয়ে চলে যায়, মানে বলতে তো আর পয়সা লাগে না। এখানে কথাগুলো বলছিলাম, কিছু কিছু কথা তোমাদের শোনালাম, আর কিছু কিছু কথা আমি এখানে বাদই দিলাম। না হলে দেখো কি বলো তো, মানুষ হচ্ছে কি বলো, তাদের বাড়ির তিনটে ছেলে, বড় বড় সমস্ত বিয়েওয়ালা ছেলে কাজ করে, তারপরে উনি কাজ করে। তো 3-4জন যে বাড়িতে কাজ করে সে বাড়িতে কিসের অভাব থাকে, নিজেদের বাড়ি ঘর দুয়ার সব কিছু, তাদের দোতলা বাড়ি, বড় মার্বেল মোজাক করেছে। হ্যাঁ, খেটে খুঁটে কষ্ট করেছে মানুষ, খেটে খুঁটেই করে মানুষ, বাড়ি জমি যা করে খেটে খুঁটেই করে। তো যার বাড়িতে 4জন খাটানাদার, সেখানে তো তাদের অভাব থাকবে না, না। তো আমি যেহেতু মাংস আজকে এনেছি, সেহেতু এই কথাটা আমাকেই শুনিয়ে যাচ্ছে যে 500 মাংস আমি কিন্তু একাই খাই। আর আমরা 500, আপনি 500 মাংস একা খান, আর আমরা 500 এনে পুরো পরিবার খাই দুবেলা। পয়সা কথা বলে কাকা, 12টা ডিম সিদ্ধ, পয়সা কথা বলে।
এই যে বললাম পয়সা কথা বলে, পয়সা কথা বলে, পয়সা থাকলে সব ভালো লাগে, আর পয়সা না থাকলে কতক্ষণে ডাল ভাত জোটানো মানুষের দায় হয়ে যায়। খাটে তো আমাদেরও, আমাদের কি খাটে না, আমাদের বসে থাকে, কিন্তু তার উপর হ্যাঁ খাটার মধ্যে তো কেন আমাদের এই গোটা পাড়ায় বলে সবাই যে আমার বর যা খাটতে পারে কেউ খাটতে পারবে না। কেন এই রাজমিস্ত্রি কাজ করে 30 দিন, কেন 30 দিন কেন 2 মাস 3 মাসও এক লাগাতার কাজ করে, একদিনও ছুটি করে না। লোকে কোনো দিন মানুষ আছে, কোনো মানুষ আছে এমন যে এক সপ্তাহ কাজ করে একদিন ছুটি করে নেয়। আমাদের আর সেই নেই, আমাদের ছুটি করলে আমাদের হাড়ি চলবে না। কেন তাদের অনেক দাওয়ার মানুষ আছে, তাদের নিজের বাড়ি আছে, ঘর আছে, তাদের শ্বশুর শাশুড়ি থেকে হেল্প পাওয়ার আছে। আমাদের তো কোথাও হেল্প পাওয়ার নেই, যা খেটে খুঁটে যেটুকুনি যা চালানো। তো এখানে তোমাদের সাথেই কথা বললাম, তোমাদের শোনালাম। হয়তো তোমাদের না শোনালে তোমরা অনেকেই আমাকে ভুল বোঝো, যখন আমি কথার কমেন্টগুলো রিপ্লাই দিই বা এই কথাগুলো রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিই, তখন অনেকেই আমাকে ভুল বোঝো, সেই জন্য একটু শোনা। অনেক দিন ধরেই তোমরা জানো যে পেঁপে ভাজা করছিলাম, দুঃখের বিষয় কোনো কারণবশত হয়ে উঠছিল না আর কি। তো আজকে ভাবলাম ফাইনালি পেঁপে ভাজাটা করি আর চিকেন করব, আর এই তরকারিটাকে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমের চাটনি করলাম। চাটনিটা আমটা না আছে টক, না আছে মিষ্টি, কিচ্ছু নেই মনে হচ্ছে, তাও তো করে রাখলাম, দেখা যাক কি হয়। ফেলে তো দেবো না, খাওয়া হয়ে যাবে। পেঁপেটাকে আর একটু দেবো নাকি তাই ভাবছি। তবে আজ পেঁপেগুলো পাতলা কাটতে পারলাম না, মোটা মোটা করে কাটা হয়েছে, দেখো কত মোটা। তো যাকে হোক, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁপে ভাজাটা দেখো কি সুন্দর হয়েছে, আরও লাল লাল হবে আর কি। কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা, পেঁয়াজ কিচ্ছু দিই না আমি, শুধু তেলে সাদা মাটা নুন মিষ্টি হলুদ দিই, কিন্তু দারুণ হয় জানো তো। আর মোটা মোটা কেটেছিলাম তো, ওই যে গ্যাসটাকে কমিয়ে দিয়ে একদম আস্তে আস্তে করলাম, আর খেতে খুব ভালো হয়। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসের আলু কেটেছি, অনেকটাই কেটেছি, এবেলাওয়ালা হবে সেই জন্য, যেহেতু মাংসটা কম আলুটা বেশি। আর ছেলে বাড়ি এসে গেছে, তার কারণ হচ্ছে ছেলেদের আজকে স্কুলে কেউ আসেনি, ছেলে গেছে আর একটা ছেলে গেছে, তাই জন্য সম্ভবত স্যারকে বলে ছেলে বাড়ি চলে এসছে। মানে দুজন গেছে, এবার দুজনকে তো প্র্যাকটিক্যাল করাবে না সবাই না হলে, সেই কারণে ওদের আর প্র্যাকটিক্যাল হয়নি, 2 পিরিয়ড হয়ে তারপরে স্যারকে বলে বাড়ি চলে এসছে। কেন বসেই তো থাকবে প্র্যাকটিক্যাল না হলে, আর দুজনকে তো করাবে না। কেউ যায়নি, যেহেতু শুক্রবার 15ই আগস্ট, ওদের সোম বুধ শুক্র 3 দিন স্কুল থাকে, তো 3 দিনের মধ্যে ওই 3 দিন স্কুল থাকে, আর 3 দিনের মধ্যে দিয়ে তো সোমবার হয়নি, আর এদিকে আজকে বুধবার হয়নি, শুক্রবার আবার ছুটি, ওই জন্যে। কারেন্ট নেই, আর এত গরম, তার মধ্যে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে গো। বৃষ্টির কোনো মানে কি বলবো, ঠিক ঠিকানা নেই, যখন তখন হুট করে অন্ধকার করে বৃষ্টি চলে আসছে। তো এখানে দেখো অন্ধকারের মধ্যে এখানে মাংস কষাতে বসেছি, আলু মাংস আর সব একসাথে দিয়ে আজকে কষাবো। আজকে না আলুগুলো ভাজিনি আমি, জানো খিদে পাচ্ছিল, তার জন্য দেখো পেঁপে ভাজা আর মুড়ি লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট্ট বাটি করে, অল্প করে খাবো, কেন ওই রান্না হয়ে গেতে হতে বর চলে আসবে। আর ওই তখন সবজি কাটতে কাটতে যে কাকুটা এসেছিলো, দেখলে তো শুনলে কথা, জ্ঞান সবাই দিতে পারে, সব থেকে বড়ো কথা। 3টে বড় বড় ছেলে কাজ করে, উনি কাজ করতো, তো 500 করে খাসির মাংস রোজ খাবে না তো কে খাবে, আমরা খাবো বলো, বুঝেছো তো। লোকের ওই মানে লোক জ্ঞানের বেলা ওস্তাদ, আর করার বেলা কিছুই নেই। এতে এরকম টুকটাক জ্ঞান আমাকে রোজই শুনতে হয় আর কি, বুঝেছো। জ্ঞান তারা নিতে পারে না, কিন্তু তারা জ্ঞান দিতে পারে। তাদের একটা বলে দাও, তার পরিপ্রেক্ষে উত্তর দিয়ে দাও, ব্যাস তখনই দেখবে তুমি তোমার মতন খারাপ মানুষ আর পৃথিবীতে নেই। মুড়ি খেয়েছে, এত ঝাল লেগেছে, চিনি ভাবলাম একটা লজেস মুখে নি, না থাক, চিনি মুখে নিলাম, বুঝেছ। আর বাইরের ওয়েদার দেখো, রোদ্দুর নেই,
বিশাল গরম, বিশাল মানে বিশাল গরমে থাকা যাচ্ছে না। আজ ময়লার দাদা আসেনি, দেখো কবে আসে আর কবে আসে না ভগবান জানো। ছেলে নিয়ে বসেছে হচ্ছে কম্পিউটার। এইগুলোতে স্যার যে কি কম্পিউটারে কি পাঠায় বুঝি না, ওগুলো করে ছেলে, ওগুলো আমি বুঝি না। যদি আমার বোঝার দরকার নেই, কেন আমি তো এখন আর পড়াশোনা করবো না এই বয়সে। কালকে পড়াইছে না কিসে কম্পিউটার? তো কাল বৃহস্পতিবার, তো কাল সারাদিনই পড়া, আবার সন্ধ্যেবেলা বাড়ি আসবে, মাঝখানে শুধু 1-8 ঘন্টার জন্য বাড়ি আসবে, খাবি আবার চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ঝাল লেগেছে, জোরে কথা বলতে পারছি না। আর আমার জোরে কথা না বল, ওই যে মুড়ির সাথে লঙ্কা খেলাম, ওই পেঁপে ভাজা দিয়ে, পেঁপে ভাজার লঙ্কাটা তাও অর্ধেক খেয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, পুঁইশাল ঝাল। আর আমার জোরে কথা না বলতে, স্পিরিটে কথা না বললে তো অনেকে ভালো লাগে না। অনেকে বলে দিদিভাই তোমার স্পিরিটে কথাটাই ভালো লাগে, তো আবার অনেকের ভালো লাগে না। তো একটা মানুষ সবার মন মতো তো হতে পারি না, তো আমি যখন যেমন হয় তখন তেমন করে বলি আর কি। তো কেতকি দিদিভাই সেদিন বলেছে যে শিবানী ভুলে যেও না আমাকে, আমি নতুন বন্ধু পেয়ে। তো কখনো নতুন বন্ধু পেয়ে পুরানো বন্ধুকে ভোলা যায়? যখন এই সে দিদিভাই তোমরা সবাই প্রত্যেকে এত ভালোবাসা দাও, এত ভিউজ দিচ্ছ, লাইক কমেন্ট দিচ্ছ, শেয়ার করছো সবাই, তো তোমাদের কাউকে ভুলতে পারি? কোনোদিন যদি সফলতা পাইও তবুও ভুলতে পারবো না, এটা হচ্ছে আসল কথা, তাই তো? তবে তো চল পরে আসছি। আজকে কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এগুলো সব কাঁচা লঙ্কা, এই যে ঠিক আছে। আর বুঝতেই পারছো আলুটাই বেশি দেখা যাচ্ছে, চিকেনটা কম। তো যাকে চিকেনটা একবেলা হলেই হবে, ছেলের আর একবেলা হোক, মানে কি বলে, তোমাদের তো দেখালাম কপিস হয়েছিল, ছেলেটার হবে। আর রাতে আমরা আলু দিয়ে খাবো, আর ছেলের জন্য রাতে 2 পিস রাখবো, তাহলেই হলো, তাহলেই তো ব্যাস। দুধের মানে অল্প জিনিসও যদি সুখ থাকে না, খেয়ে অনেক শান্তি পাওয়া যায়, জানো তো। অনেক জিনিস অগাধ পরিমাণে দেখি, তো মানুষকে দেখছি আমাদের সব চারিদিকে বা আশেপাশে বললে ব্যাপারটা অন্যরকম দেখাবে। তো চারিদিকে যে অগাধ খাবার দাবার, কিন্তু ওই খাবার সময় বসে তখন আর খেতে পারে না, এমন এমন কাণ্ড সব ঘটায়, তখন সব ওই যাই হোক, আর ব্যাপার বললাম না আর কি, তো থাক। এইটা তাহলেই হবে, খা তুই আমাদের। তো ওইটুকুনির মধ্যে দিয়েও ওই যে 9 টুকরো হয়েছিল, আমার জন্য 1 টুকরো এক্সট্রা ছিল, সেটা ওকে একটু কষা খেতে চায়, তো অনেকটা তো আনতে পারি না, তো এই 1 টুকরোটা ওকে দিয়ে দিলাম না, যা তুই কষা খা। আর ওর বাবা এবেলা 2 টুকরো, আমার মানে এবেলা 1 টুকরো, ওবেলা 1 টুকরো, আমি এবেলা 1 টুকরো, ওবেলা 1 টুকরো, আর ছেলে এবেলা 2 টুকরো, ওবেলা 2 টুকরো, একদম গোনা মাপের মাপ। এ হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। তো ওকে একটু দিলাম, ও না আমি খাবো না, তুমি খাও। ও খাচ্ছে, ও খুশি থাকলে, ও আনন্দ থাকলে, ওকে খাইয়ে আর তৃপ্তি পেলেই আমার অনেক হবে, তাই না? ও শুনতে পাইনি, মহা আনন্দে খাচ্ছে। 1 পিস মাংস পেয়েছে, ছোট যে পিস একটা ছিল সেটাই দিলাম, তাতে কত খুশি। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সেই দিন আমার আসে, যেদিন আমার ছেলেকে আমি অনেকটা কষা মাংস তুলে খাওয়াতে পারি, মানে কষাতে ও যে খেতে ভালোবাসে, ওকে 2-1 পিস ও খেতে চাইলে দিতে পারি যেন। চলো বন্ধুরা, এই যে মাংসের ঝোল, ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না, ফোনে চার্জ নেই সেই জন্যে, তবে আরেকটু হবে, কেন আলুগুলো একটু বাকি আছে, ওই জন্য আরেকটু হোক, পরে তোমাদের লাস্টে একদম ফাইনাল লুক দেখাবো। বৃষ্টি পড়তে লেগেছে, আমার বর মাসে ভিজে দেখো বাড়ি আসছে, একটু দাঁড়াতে তো কি হতো, হ্যাঁ? অর্ধেক ভিজে গেছিলে, নিশ্চয়ই ভিজে এসেছো বলেই না ভিজেছ, দাঁড়ানোর মতো জায়গা নেই। ছাতা একটা ব্যাগে সবসময় রাখতে হয়, এই জন্য জানো তো শোনা। এই এখন ঠান্ডা ধরে নেবে, এখন তত তো 10 মিনিট লাগবে তোমার চান করতে যেতে, ঠিক আছে? ভিজে বাড়িতে আসলো, বলো, চিন্তা করো। মাথা যতই মোছো, বৃষ্টির জল কি মাথা থেকে যাবে? আর এই বৃষ্টি দেখো আর 5 মিনিট পরে হতে পারতো, তা হলো না, 3টে বেজে গেছে, তাই জন্য বৃষ্টির টাইমে বৃষ্টি চলে এসছে। আর এসে ধুমাকাটা এসে দেখো এখন আবার কমে গেছে। এরকম হলে তো ভিজতেই না, তাই তো? ফোন টোন ভিজেছে। চলো আমিও ছেলের ভাত বাড়বো, খোলো জামা কাপড় খোলো। দুপুরে খাওয়া দাওয়া, এখানে ভাত, এখানে লেবু, পেঁপে ভাজা, আর এই যে চিকেন 2 বাটিতে, ছেলের আর বরের, আর এখানে হচ্ছে আমের চাটনি।
ছেলে বললো মা মাংস দিয়ে একটু লেবু খাবো, তার জন্য কেটে দিয়েছি। আর বরের ভাতটা এখানে ঠান্ডা করতে দিয়েছি। দুজনের খাবারই বেড়ে নিয়েছি আজকে একদম শর্টকাটে, কেন এখন সবজি টবজির দাম বেশি। আর হচ্ছে কি বলো তো, যে সব কিছু বুঝে শুনে চলতে হবে। দেখছো তো বৃষ্টি আসছে, কোন দিন কাজ হয় কোন দিন হয় না, সের জন্যে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি পাগলি শিবানী পাগলি চলে এসেছি আজ মুদি সদায় জিনিস আনার জন্য। আগের সপ্তাহে কম এনেছিলাম, এই সপ্তাহে অনেক কিছু আনার আছে। তা আজকে খেয়েছি, চোখে ওষুধ দিয়েছি। রাতে তো ঘুম হয় না, রাতে শুতে শুতে বেরোয় 1টা 2টো, আজকেও তাই। 5টা বাজলে উঠতে হয়, 2-3 ঘন্টার মতো মনে হয় ঘুমাতে পারি। আর রাতে ঘুম হয় না, সারাদিন এত পরিশ্রম যায়, প্রচুর ক্লান্ত হয়ে যায় জানো। তো চোখে ওষুধ দিয়ে বন্ধ করেছিলাম, কখন যেন চোখ লেগে গেছে। রিয়া ফোন করেছিল, তো ফোন ধরতে পারিনি, ফোন চার্জে ছিল আর সাইলেন্ট করা ছিল, যার জন্য আর ধরতে পারিনি। আর বড় টিভি দেখতে দেখতে কখন যেন এখানে ঘুমিয়ে পড়েছে, ছেলে তো ঘুমাচ্ছিল। তবে যখন উঠেছি ছেলে পড়তে গেল, তখন ফোনটা হাতে নিয়েছি যে দেখি কি হলো। কমেন্ট আসলো, কমেন্টগুলো রিপ্লাই দেওয়া মানে পড়বো করে আর কি। আমি কমেন্ট পড়ি, ফাঁকা পেলে কমেন্ট পড়ি, কারণ আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। কটা লাইক করলো কমেন্ট, বেশ ভালো লাগে আমার। তো তোমাদের আশীর্বাদে ভালো লাগে। তারপরে রিয়াকে মেসেজ রিয়া পড়ছে, হ্যাঁ। তো বললাম আমার কথাগুলো কতটা শুনতে পাবে, তবে জোরে টিভির আওয়াজ হচ্ছে, সেই জন্য আবার মিউট করে দিয়ে আবার কথা বলতে লাগলাম। এই যে তোমাদের দেখাচ্ছি যে হাতটা দিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে। হাতগুলো আমার কেন ফুলছে আমি জানি না। আগে তো বলেছিল থাইরয়েডের জন্য ফুলছে, কিন্তু এখন তো মনে হচ্ছে না। থাইরয়েডের ওষুধ খাচ্ছি, তবে থাইরয়েডটাও মনে হচ্ছে জানি না থাইরয়েড কমছে না বাড়ছে। যতই ওষুধ খাচ্ছি থাইরয়েড মনে হচ্ছে ততই আমার বেড়ে যাচ্ছে। তো জানি না কি আমার হাত পা ফোলাটা কবে বন্ধ হবে আর কষ্ট কবে কম হবে। অনেক রাত, আমি তো বললাম আজকে মনে হয় আসবে না, কালকে মনে হয় আসবে। হ্যাঁ, যে দিদিভাই বুক করেছে সে আমাকে সকালবেলা ফোন করেছে, কালকেও করেছে মেসেজ। চলো হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। তো সমাধি কি পাঠিয়েছে, তো কালকের তো অনেক রাতে এসছে, তো সেই কত রাতে নিয়েছি কত অন্ধকারে, তোমাদের ওই কালকের একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, আজকের ভিডিওতে ওটা অ্যাড করে দেবো আর কি। আর কি কি দিয়েছে পাঠিয়েছে তোমাদের দেখো। তো এবারে ওই যে সমাধি প্রত্যেকবারে 15 মিনিটেরটা অর্ডার করে, সেখানে ওই দুধ ওইগুলো দিতে পারে আর কি, পাউরুটি দুধ এইসব। তো এবারে সে 15 মিনিটের ওই অর্ডারটা সাপোর্ট করেনি, দিদিভাই বললো, সেই কারণে ওই গ্রসারি আইটেমের ওখান থেকে দিয়েছে। তো এই যে দিয়েছে পাস্তা, লজেস, জ্যাম। আর এই যে বোতল, এই যে দেখো জ্যামের বোতলগুলো এরকম হয়ে গেছে, তার কারণ কাল প্রচুর যখন উনি ডেলিভারি দিতে এসেছিল বৃষ্টিতে সব ভিজে চাপ চাপ হয়ে গেছিলো। এই যে এইটা প্রথমবার আমরা জীবনে খাবো, কোনোদিন আগে খাইনি এটা, বুঝেছো? এটা আগে কোনোদিন খাইনি, এই প্রথমবার খাবো আমরা। এই যে তো কি করে খায় সেটাও জানি না, তবে জিজ্ঞাসা করে খাবো আর কি। আর তারপরে দিয়েছে ছাতু, যেটা আমার বরের খুব কাজে লাগবে। সময় হচ্ছে আমার বড় হচ্ছে মুড়ি চানাচুর খেয়ে হাঁপিয়ে যায়, তখন একটু ছাতু খেতে পারবে, ছাতু মুড়ি। তারপরে দিয়েছে মটর, এই না এটা দিয়েছে তরকার ডাল। এটা কি বলবো দিদিভাই, আমি জানি না যে আমার মনের কথাটাই, আমাদের মনের কথাটা কি করে বোঝে। কদিন ধরেই মনে মনে করছি যে বহুদিন হয়ে গেছে, মানে বহুদিন মানে বহু বছর আর কি, একটু তরকা খেলে ভালো হতো, তরকার ডাল খেলে বা তরকা হলে ভালো হতো। তো তরকার ডাল কিনে এনে তারপর আবার মশলা কিনে এনে বানানোটা এটা অনেকটা, তো দিদিভাই হয়তো জানি না কি করে বুঝে গেছে। দেখো তরকার ডাল পাঠিয়েছে, যে গোটা সবুজ মুখ হয়েছে। আর মটরটা তো এর আগেও পাঠিয়েছিল, ওটা একটুখানি আচার এটা আছে। আর পাঠিয়েছে তার সাথে যে সুজি, আর পাঠিয়েছে হচ্ছে এই যে ছেলের, এইটাও দিদিভাই কি করে বোঝে জানি না, এই বিস্কুটগুলো আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো ওই পাল্টে আগের বার অন্য মিষ্টি বিস্কুট দিয়েছিল, এবার এই বিস্কুট দিয়েছে, আর তার সাথে একটা অরিও বিস্কুট দিয়েছে। ছেলে আজকে এটা টিফিনে নিয়ে গেছিলো সকালে স্কুলে, তো নিয়ে যাওয়াতে এটা হচ্ছে আর খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে ওর 2 পিরিয়ডে ছুটি হয়ে গেছে, তো খাইনি, চলে এসছে নিয়ে। তাই বললাম তাহলে রেখে দে, ভিডিও করে নেবো। তো বললো মা দেখো অরিও বিস্কুট 10 টাকার প্যাকেট কইটুখানি আছে। তো এই যে এই সব খাবার দিয়ে পাঠিয়েছে। অনেকেই তো অনেক কথাই তো শুনি, অনেক কথা শুনতে হয় আর কি, তো আমি পাত্তা দিই না। কেন কেউ অসময়ে আমার পাশে এসে দাঁড়ায় না, কেউ আমার ছেলের মুখে একটা দানা দিয়ে দেখে না, কেউ আমার ছেলেকে একটা লজেস দিয়ে দেখে না। যে আমার ছেলেকে ভালোবাসে তার কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ। আমরা বাবা মা হয়ে যে সব খাবারগুলো ওকে আমি খাওয়াতে পারিনি, সোমা দিদিভাইয়ের জন্য সেইগুলো পেরেছি। আর সোমা দিদিভাই তোমরা অনেকেই মানে আমাকে বলে আর কি যে চায় লোকের কাছে, তো সোমা দিদি আর জানে যে আমি কিন্তু কখনোই বলিনি বা চাইনি। দিদিভাই কিন্তু নিজে থেকে কিন্তু আমাদের
এই খাবারগুলো কিন্তু পাঠায়। আর দিদিভাই কিন্তু মানে কখনো আমাকে জিজ্ঞাসা করে বা যে শিবানী পাঠাবো এরকম না, দিদিভাইয়ের যখন মন করে যে না ওদের জন্য আমি এই খাবারগুলো পাঠাই তখনই দিদিভাই বুক করে। আর দিদিভাই একটা কথাই বলে যে শিবানী তোমাদের মুখের হাসি দেখতে পারলে আমি যেটুকু করতে পারি তোমাদের মুখে হাসি দেখতে পারলে ভালো লাগে। তো ওই দাদাও তাই, কেউ একজন তো একবার আমাদের সাহায্য করতে আমাদের বলেছি, যতদিন থাকবো কেউ আমার এতটুকুনিও সাহায্য করলে তার আমি কৃতজ্ঞই থাকি। তো সে আমাদের একবার সাহায্য করেছিল, তো সেটাও আমি তোমাদের বারবার বলি। আর সোমা দিদি যবে থেকে এসে সোমা দিদি আর দাদাভাই এরা প্রতি মাসেই আমাদের এই সাহায্যটা করে থাকে আর কি। তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দাদাভাই আছে বলে আমার ছেলের পড়াশোনার একটা মানে টাকা পাঠায়, হ্যাঁ। আর সোমা দিদি আমার ছেলের জন্য এত টিফিন খাবার দাবার পাঠায়, তো সের জন্যে থ্যাংক ইউ সোমাদিকে, অনেক থ্যাংক ইউ। তো এই দুটো মানুষ আমাদের প্রতি মাসে এই জিনিসগুলো দিয়ে পাঠায় আর কি। তো জানি না যে কতদিন কত পুণ্যর কাজ করলে এত ভালোবাসা পাওয়া যায় আর কি। তো সেই জন্য অনেক থ্যাংক ইউ আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুদের, থ্যাংক ইউ যারা কমেন্ট করো, যারা ভিডিও দেখো, যারা কমেন্ট করো না তাদের নিয়েও আমার চিন্তা হয়, যেমন নীলু দিদিভাই কদিন ধরে কমেন্ট করছে না, তো চিন্তা হয়, কিন্তু কি বলো যোগাযোগ করতে পারি না। আমাদের ভিডিওর মাধ্যমে তো তোমরা সব জানতে পারো, কিন্তু তোমাদের ব্যাপারটা তো কমেন্ট না করলে জানতে পারি না তোমরা কেমন আছো, ভালো আছো, কি করছো, ব্যস্ত আছো কি না, শরীর ভালো আছে কি না, সমস্ত কিছু আর কি। তো কমেন্ট করলে একটু ভালো লাগে। তো তোমরা যারা আমাদের মানে ভিডিও দেখছো, ভিউজ দিচ্ছ, তাদের কাছেও অনেক ধন্যবাদ, কেন তারাও তো আমাদের ওইটা করেও তো হেল্প করছো, যারা শেয়ার করছো, লাইক করছো, কমেন্ট করছো, হাইপ দিচ্ছ, এটাতেও আমাদের অনেক উপকার হচ্ছে। সেই জন্য সবাইকে থ্যাংক ইউ। তো চলো এগুলো গুছিয়ে নেওয়া যাক। অনেকদিন হয়ে গেছে তোমাদের দেখাই না যে আমাদের মানে মুদিখানা জিনিস কি আসে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু তো বাবা তোমার সময় হলে ওই যে বিলটা আছে দেখবে তো, বিলটা মেরে যে কত টাকা ঠিকঠাক হিসাব করেছে নাকি। অনেক দিন হয়ে গেছে তোমাদের দেখাতে পারি না, দেখাই না। এই যে দেখো আগের ঝুড়ি ভাজাটা ভালো ছিল গো, বেশ বড় ছিল। ছোট ঝুড়ি ভাজার দাম কম কেন নিল কে জানে। বরের জন্য আনা দিদিভাই পাঠিয়েছে, তো ছাতু বর বললো ভালোই হলো। সময় ওর মুড়ি ঝুড়ি ভাজাটা মানে ইচ্ছা হয় না যে খেতে ইচ্ছে করে না, তবে একটু ছাতু মুড়ি চিনি দিয়ে খেতেই পারবে। চিনিটা তবে ও কম খায়, ও চিনিটা খুব একটা খায় না। তো আজকে ছেলে যে মাংস হয়েছিল বলে বলেছিল লুচি খাওয়ার কথা, সাদা তেলের বোতল এর মধ্যে। তো ওই যে ময়দা নিয়েছিলাম 1 কিলো, একটু কেন ও আবার বাসি লুচি, মানে আমি বাসি লুচি চা খাই, সেই জন্য। তারপর আটা কিছুটা এনেছে আর কিছুটা বললাম থাক, তারপর দেখি কত কি হয়। আর যেগুলো আমাদের লাগে নুন একদম বারন্ত হয়ে গেছিলো, জিরার প্যাকেট, লঙ্কার প্যাকেট কিচ্ছু ছিল না। তেলের প্যাকেটটা কই গো, তেল এই যে সাদা তেল আনিয়েছি 200 তেলে লুচি হয়ে যেত আমাদের। ওই জন্য আমাদের প্যাকেটে আনি না সাদা তেল, কেন অনেক এই সরষের তেল এনে আবার সাদা তেল অনেক দাম পড়ে যায়। ওই জন্য 200 সাদা তেল আনিয়েছি যে লুচির জন্যে। আর আমাদের এখানে 19 তারিখে আর মানে 27 তারিখে রেশন দেবে, 2 দিন দুয়ারে সরকার বসবে, দোকানে তো বসে না, আর কোথায় বসবে। তো 19 তারিখে এখন অনেক দেরি, এখানে চাল বারন্ত ছিল, চাল আনালাম বুঝেছো। আর আমাদের চালটা একটু লাগে বেশি, তো রেশনের চাল থাকলে তখনও চাল আনাই, একটু মিশিয়ে খাই আর কি, বুঝেছো তো হচ্ছে ব্যাপার। এই যে সবাই আনা হয়ে গেছে, আর অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো অনেক কিছু এখনো বাকি আছে, সার্ফের প্যাকেট, তারপরে তোমার গোটা জিরা, কালো জিরা, পাঁচফোড়ন, এগুলো অনেক কিছু বাকি আছে, সেগুলো আনিনি। কিন্তু আবার এই কটা আমার আর্জেন্ট দরকার ছিল, সেই জন্য এই কটা আনালাম। তারপরে সবজি বাজারের পয়সা কিছুটা রেখে দেখি তো আমার কী থাকে। তারপরে কেন মাসি 30 টাকা পায়ে দিতে হবে, তারপরে কালকে মাছ আনতে যাবো, আজকে 20 টাকার ফুল আনা হয়েছে, কিন্তু ব্যাপার। চলো রুটি করে নিয়েছি, আর বলেছিলাম এই যে ছেলের 2 পিস মাংস আর 2 পিস আলু দেওয়া হয়েছে, আর এই যে বড়মশাইকে 1 পিস মাংস আর এই যে আলু দেওয়া হয়েছে, ওই যে দুজনের খাবার নেওয়া হয়েছে। তো চলো, ছেলে তো অনলাইন ক্লাস করছে, তো ছেলেকে আমি খাইয়ে দিই আর ওর বাবা নিজে খেয়ে নিক। এই যে ছেলে খাচ্ছে, ওই দেখো এই যে, আর এখনও খাচ্ছে। আসলে খেতে ভালোবাসে, আর চিকেন ভালোবাসে, ভীষণ প্রিয়। চিকেনটা হয়েছিল ভালো, বুঝেছো তো। আমি তখনও বর আর ছেলের বেড়েছিলাম, আর বরকে দিলাম, ছেলেকে খাওয়াতে নিলাম। ছেলে বললো মা তোমাকে খাইয়ে দিতে হবে না মা, আমি নিজে হাত দিয়ে খেয়ে নেবো, ক্লাস শেষ হোক। এখন 12:30 বাজে, সারা পাড়ার লোক ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই, আমরা জেগে আছি, বুঝেছো। তারপরে ও খেলে, তারপর আমি বললাম বরকে যে বিছনাটা ঝাড়ো, বর বিছনা ঝাড়ছে, আমি এখন চোখের ওষুধ দেবো। ওর খাওয়া হলে তারপরে আমি খাবো, দিয়ে তারপরে শোবো। তো ততক্ষণ একটু চোখের ওষুধটা দিই, যতক্ষণ ও খাচ্ছে খাক। আর মাংস তো যাদের চকিতেই দিতাম,
মাংস ফাংস মাছ ফাছ ডিম এগুলো আমরা নিচে দেওয়ার চেষ্টা করি, এবার যদি একান্তই না হয় তো নিচে দিই না। তো ওর ভীষণ প্রিয়, আর মাংসটা হয়েছিল ভালো। আবার আমি কি করেছি দেখো, আমি রাতে মাংস ওই যে তরকারিটা গরম করেছি, 1 পিস মাংস আছে, আমার জন্য একটু আলু ঝোল তুলেছি, ওই মাংসটা ওর জন্য রেখে দিলাম না, থাক কালকে খেয়ে নেবে এখানে। এই তো হচ্ছে ব্যাপার, মা তো পারি না খেতে, ওকে ছেলে ভালো খেলে, ছেলেও বলছে বড় বলছে যাতে মাংসটা ভালো হয়েছিল, আর মাংসটা একদম কমই এনেছিলাম, তো খাচ্ছে খাক, আমি তার চোখের ওষুধটা দিয়ে নিই। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।